নির্বাচন বানচালের জন্য একটা পক্ষ চেষ্টা করছে, আর একদিকে এনসিপি যারা এরা ওদের একটা আত্মসম্মান ছিল, ওদের প্রতি মানে ভালোবাসা ছিল। স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করতে গিয়ে সেটিও শেষ। এই নির্বাচনের উপর নির্ভর করছে বর্তমান ডক্টর ইউনূস সাহেবের গভর্নমেন্টের আপনার সেফ এক্সিস্ট। এই নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। যারা নির্বাচনে জিততে পারবেন না, যারা আখের মনে করেছিল যারা ইসলামের দোহাই দিয়ে অনেক আসন পাবেন, ইতিমধ্যে কিন্তু সেখানে ধস নেমেছে। আমি প্রথম আটঘরা থেকে শুরু করেছিলাম। আমার দেখা দেখি বা বাস্তবতার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে যারা প্রকৃত আলেম তারা কিন্তু প্রকৃতভাবেই বলছে যে জামাতে ভোট দেওয়া হারাম। ওরা যেমন বলছে দাঁড়িয়ে ভোট দেওয়া কাফের হয়ে যাবে, আমরা কিন্তু সে কথা আলেমেরাই বলছে। এই কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন সবার ঊর্ধ্বে। আলেমদের প্রতি ওনার অগাধ সম্মানবোধ ছিল। আলেমদের দোয়া, এতিমদের দোয়া, হাফেজদের দোয়া, দেশের মানুষের দোয়া, সর্বসাধারণের দোয়ার পরিপ্রেক্ষিতে এত বড় জ্বালা থেকে হয় পৃথিবীর ইতিহাস কেউ দেখেছে? আমি তো নিজের চোখে দেখেছি। সেদিন আমি হুইল চেয়ার নিয়ে গিয়েছিলাম, কোনো সীমানা ছিল না। নির্বাচন বানচালের জন্য একটা পক্ষ চেষ্টা করছে, কিন্তু তারা পারবে না। এই কারণে 1986 সালে কেউ নির্বাচন বন্ধ করতে পারেনি, 1995 সালে বন্ধ করা যায়নি, 1988 সালে সব দল মিলেও এরশাদের মতো একটা স্বৈরাচার সেই নির্বাচন বন্ধ করা যায়নি। 1996 সালে বিএনপি নির্বাচন করেছে, যদিও নিরপেক্ষ তৎপরতা বিধান সংশোধন করার জন্য সেই নির্বাচনে বানচাল হয়নি। 2014 সালে সব দল মিলে আমরা করেছিলাম, পারিনি। 2024 সালেও সব দল মিলে আমরা চেয়েছিলাম, পারিনি। অতএব এখন যারা আছে, একদিকে স্বাধীনতা বিরোধী আর একদিকে এনসিপি যারা এরা ওদের একটা আত্মসম্মান ছিল, ওদের প্রতি মানে ভালোবাসা ছিল। স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করতে গিয়ে সেটিও শেষ। অতএব নির্বাচন বানচাল করার জন্য যারা আসবে মাঠে, প্রথমে আমাদের না জনগণ প্রতিহত করার পাশাপাশি প্রশাসন কোনোভাবে এটা করতে দেবে না। কারণ এই নির্বাচনের উপর নির্ভর করছে বর্তমান ডক্টর ইউনূস সাহেবের গভর্নমেন্টের আপনার সেফ এক্সিট। যদি উনি নির্বাচন না করতে পারেন তো সেফ এক্সিট কিন্তু হবে না, সম্মানের বিদায় হবে না। অতএব সরকারের স্বার্থেই দেশের প্রশাসন দেশকে স্থিতিশীল রাখার জন্য, একটা অর্থনীতির জন্য ভেঙে না পড়ে, অর্থনীতি স্থিতিশীলের জন্যই প্রশাসন থেকে শুরু করে দেশের সর্বস্ত জনগণ একটা নির্বাচন অনুষ্ঠান করার জন্য সবাই চেষ্টা করবে। ইনশাআল্লাহ নির্বাচন হবে এবং ধানের শীষ জয়লাভ করে দেশের বেগম খালেদার প্রতি শ্রদ্ধা রেখে, জিয়া রহমান শ্রদ্ধা রেখে তারেক রহমান ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবেন সেই ভরসা।